আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে মসুর ডাল দিয়ে লাউয়ের তরকারি রান্না করে দেখাবো। কিভাবে মসুর ডাল দিয়ে লাউয়ের তরকারিটা রান্না করলে এই তরকারিটা খেতে খুবই মজার হবে, সেই টিপসটাই আজকে দেখিয়ে দিব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। মসুর ডাল দিয়ে লাউ রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি আদা এরকম একটি টুকরা, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 6 থেকে 7টি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিবেন। সরিষা 2 চা চামচ, দিয়ে দিব পানি প্রায় 2 টেবিল চামচ। এখন আমি মিক্সচারের ঢাকনা লাগিয়ে এগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এই সময় দেখুন এই পেস্টটা একেবারে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটু কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3টি। আর এই শুকনো মরিচগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নিব। শুকনো মরিচ থেকে যখন স্মেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিব জিরা 1 চা চামচ। এখন আমি এই জিরাগুলোকে শুকনো মরিচের সাথে প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো সময় ফ্রাই করে সাথে সাথেই দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন এই সব উপকরণসমূহকে আমি ফ্রাই করে নিব। এই পর্যায়ে পেঁয়াজগুলো প্রায় 80% মতো ফ্রাই হয়ে গেছে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন আমি প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো সময় এই পেঁয়াজের সাথে হলুদগুলোকেও একটু নেড়ে চেড়ে ফ্রাই করব, এতে করে তরকারিটার কালার ভালো আসবে। তারপর দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচামরিচ আর সরিষার সেই পেস্টটা। এখন আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় আদা রসুনের যে কাঁচা গন্ধ রয়েছে সেটা অনেকটাই চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তারপরে এগুলোকে একটু নাড়িয়ে দিয়ে দিব লাউ। আমি এই লাউগুলোকে ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মসুর ডাল। আমি প্রায় 1/2 কাপের মতো মসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে ধুয়ে এই ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে এইগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি। ফিরে এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। এই সময় দেখুন, আর এই সময় কিন্তু লাউটা অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আর আমি এই পানিতেই কিন্তু এই লাউটাকে খুবই ভালোভাবে কুক করে নেব। আমি আবারও কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় এই লাউটাকে রান্না করে নিয়েছি, আর এই সময় লাউটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আপনারা যদি ঝোলটা একটু বেশি রাখতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে একটু পানি দিয়ে দিতে পারেন, আর যদি ঝোলটা কম রাখতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে চুলের মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে তরকারিটাকে আরো 2 মিনিট জাল করে নামিয়েও নিতে পারেন। আমি যেহেতু একটু ঝোল রাখবো তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3 থেকে 4টি। আর এই 3 থেকে 4টি কাঁচামরিচ আমি মাঝ বরাবর কেটে দিয়ে দিয়েছি। তারপর এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। সবার লাস্টে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি এই ধনিয়া পাতা কুচিগুলোকে এভাবে চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো সময় এই লাউগুলোকে রান্না করব। এই পর্যায়ে এই তরকারিটা থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার মসুর ডাল দিয়ে লাউয়ের তরকারি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।